দিদি আপনি জানেন না কিছু কি আরে প্রত্যেকটা ঘরের বউ বাচ্চা বিবাহ করে আপনি কিছু আপনি কিছু এটা কে হ্যাঁ করবার আগে করতে একটু বানাবে হয় একদম সুন্দর তুমি আমাকে দেখো তো দিলাম না না তোমার মিসেস তুমি আপনি যেন পেশেন্ট আমরা আসতাম দমস দেখা पुलिस डाको एक्चुअली मैं यहाँ पर आई हूँ। राजेश विश्वास जो है रात को 12:15 बजे हमें फोन किया। फोन करके वो कंप्लेन दिया, मतलब उसका बीवी जो है स्मिता विश्वास वो किसी लड़के के साथ भाग गया है। पहले भी 2 महीना पहले भी शायद अमेरिका पर कहीं पे भागा हुआ था और काल मुझे कंप्लेन किया कि यहाँ पर दास कॉलोनी पर वो इसको लेकर रह रहा है। उसका दूसरा बॉयफ्रेंड, क्या नाम उसका, सौरभ देव को लेकर वो यहाँ पर रह रहा है। हाँ, फिर जब सुबह आकर कंप्लेन भी दिया, देने के बाद हम लोगों ने कहा कि ऐसा क्यों हुआ, तो उन्होंने कहा मेरा 2 बच्चा भी लेकर गया है और सबसे बड़ी बात है कि आज के दिन में जिसको भी आप लोग पकड़ने जाओ, जैसे यहाँ पर पकड़ने आए तो लड़का डायरेक्ट बोल रहा है कि हम अपना मर्जी से लेकर आए हैं क्योंकि उसको तकलीफ दे रहा है। बात ये नहीं है कि तकलीफ दे रहा है, 2 बच्चे के साथ मालिक भी अगर यहाँ पर रहने दिया है, डॉक्यूमेंट्स दिया है, हस्बैंड वाइफ है बोल के डॉक्यूमेंट्स दिया है, बट 2 बच्चे के साथ आने की वजह से मालिक भी सोचेगा कि सच में इसका पति पत्नी है, तभी 2 बच्चा साथ में है। আমরা আর্গুমেন্টে ডিভোর্স দিয়েছি না ডাইভোর্স লেগে কথা চলে কই কথা স্যার ডাইভোর্স না দিয়ে আপনি আরেকজনের লোকের যে তার সম্পর্ক করছেন এটার বিষয়ে দিতে হবে এখন হ্যাঁ সঙ্গে আমার সম্পর্ক আছে, এটা তো আর লুকানোর কিছু নাই। আচ্ছা আমি স্টেটমেন্ট এখন আমারটা দিবানি ওই তোমার দেখলাইটাই তুমি একটু সরে যাও এদিকে ডাইভোর্স হয়ে যাব আজকে 2-3 মাস 4 মাস থেকে আমি আলাদা থাকি। হের থেকে ইয়ে করিয়া ডাইভোর্স লেগে এই প্রসেসিং চলে। এর মধ্যে হেটা নোংরামি করছে আমার হাজবেন্ডে, যার সঙ্গে আমার ডাইভোর্স হয়ে যাব। আমি হের সঙ্গে থাকালা পাই, হের সঙ্গে থাকবো। নাম কি দাদা সৌরভ দে। আপনার নাম কি দাদা অস্মিতা বিশ্বাস। বাসা কোন জায়গা হ্যাঁ বাসা কোন জায়গা বাসা রংপুর। হাজবেন্ডের নাম হাজবেন্ডের নাম রাজেশ বিশ্বাস, এক্স হাজবেন্ড। আমার ডাইভোর্স হওয়ার পরে আমি এর সঙ্গে লিগেল ম্যারেজ। আজকে ঘটনাটা কি দেখছি আসলে ঘটনাটা ওটাই হয়েছে। হ্যাঁ কেন আমরা আসছিলাম আগে, তো এর সঙ্গে আমার মনছে না টর্চার করছে, এই হয়েছে। তারপরে আমি এখান থেকে না আজকের ঘটনাটা কি হয়েছে আজকে যে বিজয়বা লাগছে আইছে একটা সংস্থা আইছে কি কারণে আইছে এই কারণটা বলছে কারণ তো যে আনছে আমরা তো যেরকম আসলাম এরকম আসলাম। আপনি আলটিমেটলি ডিভোর্স দিয়েছেন না ডাইভোর্সের লেগে খাস কথা চলে ডাইভোর্স না দিয়ে আপনি আরেকজনের লোকের যে তার সম্পর্ক করছেন এটার বিষয়ে দিতে হবে এখন এর সঙ্গে আমার সম্পর্ক আছে, এটা তো আর লুকানোর কিছু নাই। প্রথম কথা হ্যাঁ এখন আমি আমাকে বলি, সংসারে সামাজিক যখন একজন হাজবেন্ড পুরুষ এবং নারী যখন একসাথে একত্রে থাকে, যখন কোনো মত মিল হয় না কাউরির সাথে, তখন আমাদের একজন আরেকজনকে একবার নিজে বসে ডিসকাশন করে নিজের থেকে সরা ভালো। সেটা আইনেও লেখা আছে, সেটা বাস্তবে এইগুলি করাটা ভালো। কিন্তু তারপরও আমি বলছি আজকে কোনো এক কারণে আমাদের মিসেসের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি, ওর হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি। কিসের জন্য? নিশ্চয়ই আমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা কমি ছিল, যেটার কারণে আমরা বন্ধুর থেকে একটা ভালো সম্পর্কে আসতে পেরেছি। আপনারা যদি সমাজের কাছে একটাই উন্নতি আমি বলছি, যদি আপনারা সবাইকে প্রশ্ন করছি যে এই যদি ভালোবাসার পরিণাম যদি এইরকম হয়ে থাকে, তাহলে আমি ভাববো যে সমাজে ভালোবাসাই নেই। আজকে ভালোবাসা একটা হোক, 2টা হোক, 3টা হোক হতে পারে। ওই ছেলেদের যাদের মনের ফিলিংস নেই, যারা চিনেই না ভালোবাসা কাকে বলে, বউকে ঘরে রেখে অন্য নারীর সাথে পরের সাথে সম্পর্ক রাখেন, সেটার থেকে আমি মনে করি যে আমি আমার মিসেসের সাথে কথা বলে ছেড়ে আমি অন্য নারীর সাথে যাওয়াটা আমার ভালো। সেটা লুকিয়ে করা ভালো না। হ্যাঁ আমার মিসেসের সাথে আমি অলরেডি সেপারেটেড, অলরেডি ও বেরিয়ে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমাদের মত মিলছে না। লিগ্যাল ভাবে না, লিগ্যাল ভাবে না, নারীর সাথে সম্পর্ক ইন দ্য সেন্স একটা ভালো ফিলিংস আছে, ভালো কথাবার্তা আছে,
ভালো সম্পর্ক আছে, আমরা লিভিং এ না না তার লগে তো আমরা ডিভোর্স আস- হয়নি, ডিভোর্স না হওয়ার কারণে ডিভোর্স এখন করতে হয়নি, তুমি কিভাবে সম্পর্ক গড়িয়ে না, দিতে পারো? সম্পর্ক ইন দা সেন্স একটা ভালো ফিলিংস আছে। কোনো আইন বা কোনো কারণে আসেনি কি লেখা যে না, ডিভোর্স এটা- না হওয়ার নারীর সাথে তুমি সম্পর্ক করতে পারো? সম্পর্ক ইন দা সেন্স আমি তো ফিজিক্যালি সম্পর্ক করিনি। এই সম্পর্ক কথা বলছি না ভাই। না, আমি তো এইগুলি করি নাই। আপনি যদি সম্পর্ক বলেন, আমি ভালো সম্পর্ক আছে আমার ওর সাথে, ভালো মনের কথা শেয়ার করি, বিজনেসের কথা শেয়ার করি, বিজনেস কিভাবে করবো শেয়ার করি, একটা ভালো কথা শেয়ার করি, যে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে যাই, এইগুলি কথা শেয়ার করি আমরা। এখানে খারাপ রিলেশনের তো কিছু নেই। ওকে ওর ঘর থেকে নিয়ে আসে না, এটা বল আমার তো নিয়ে আইছে না, আমি আমার নিজে থেকে বল। বেরিয়েছি। আচ্ছা বল আমার ঘর থেকে নিয়ে আইছে না, আমি আমার 2 বাচ্চা নিয়ে আমি ঘর থেকে বেরিয়েছি। বল। তুমি তোমার স্বামীকে ডিভোর্স না দিয়ে ওর সঙ্গে হ্যাঁ, ডাইভোর্স তো করা থেকে ডাইভোর্স না, এই তো কইছে যে এবার হইলে আমার ঘর থেকে বাইরে যা, বাইরে গিয়ে ডাইভোর্স দে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি ওইটাই